ওকে, আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, এখন প্রথম কথা হচ্ছে অপারেটর। অপারেটর বলতে তো আগের দিন আমি বলছিলাম কিছু এক্সট্রা আর কম্প্যারিজন অপারেটর মানে কম্প্যারিজন মানে কি? তুলনা করা। তুলনা করা। তুলনা করা। মানে আপনি তুলনা করবেন যে মানে তুলনাটা কেমন হবে, যে 10 জনের থেকে বড় বড় যারা আছে তাদেরকে নিব, মানে যাদের বয়স 10 থেকে বড় তাদেরকে নিব, যাদের হাইট 5 ফুট 4 ইঞ্চির উপরে তাদেরকে নিব, যারা আহ, দেখা যাচ্ছে 2000 সালের পরে জন্মগ্রহণ করছে তাদেরকে ফাইন্ড করে বের করে নিয়ে আসবো। তার মানে কি আমি তুলনা করতেছি, একটা কম্প্যারিজন করতেছি। ঠিক আছে, সেই কম্প্যারিজন অপারেটর গুলো আমরা আজকে মঙ্গোডিবিতে আলোচনা করার ট্রাই করব। এখানে আমরা মোটামুটি কম্প্যারিজন অপারেটর যেগুলো আছে, যেগুলো সচরাচর ইউজ হয়, আহ, সেগুলো এখানে আমি লিখে রাখছি। সেখানে হচ্ছে এই যে ডলার সাইন দিয়ে মঙ্গোডিবিতে কি বোঝানো হয়? অপারেটর। অপারেটর। ইকিউ, ইকিউ মানে ইকুয়াল টু, এন ই মানে নট ইকুয়াল টু। ঠিক আছে, জিটি, জিটি মানে কি হবে? গেটার গ্রেটার দেন। আচ্ছা আমাকে জুম করে দিলে ভালো হবে কিনা? হ্যাঁ, এরপরে জিটিই তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল। তারপরে এলটি, এলটি মানে লেস দ্যান মানে ছোট আর কি। তারপরে কি? এলটিই লেস দ্যান ইকুয়াল। তারপরে ইন অপারেটর আছে, ইন অপারেটরটা হচ্ছে চেকিং হয় মাল্টিপল ভ্যালুগুলো। ইনার। হ্যাঁ, ইনার আর কি। এরপরে নট ইনার। নট ইনার, ঠিক আছে, বা নট ইন। ঠিক আছে, এবার এই অপারেটর গুলো আমরা আজকে প্র্যাকটিস করার ট্রাই করব। আমি এটাকে পাশাপাশি আমি সাইড মনিটরে নিয়ে গেলাম যাতে করে আমি দেখে দেখে আপনাদের ওগুলো বুঝাইতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি। আপনার মনিটর কি আপনার দুইটা? জি ভাই, আচ্ছা হ্যালো ভাইয়া, জি না এটা কি মানে ব্যাচ ফোরের জন্য ক্লাস? জি, ব্যাস পরের জন্য এক্সট্রা সার্ভিস। আচ্ছা তাহলে প্রথম কথা, আমরা ডাটা রিড করার জন্য মঙ্গোডিবি থেকে আমরা ডাটা রিড করার জন্য কোন কমান্ড ইউজ করি একটু বলেন? ডাটা রিড ফাইন্ড। রিড করা, রিড করা মানে পড়া। ডাটাবেস থেকে ডাটা বের করে এনে দেখতে চাচ্ছি যে কতগুলো ডাটা, এটা Find. কোন কমান্ড? ফাইন্ড। ফাইন্ড, ফাইন্ড। এখন ফাইন্ড কমান্ডের ভিতরে আমাকে প্রথম দিতে হবে ফিল্টার দিতে হবে, যে আমি কোন কন্ডিশনের ভিতরে মানে ডাটা আছে। যদি এখানে একটা এমটি অবজেক্ট দিই তাহলে আমার ডাটাবেসে যতগুলো ডাটা আছে সব ডাটাগুলো চলে আসবে। চলে আসবে। ঠিক আছে, সমস্ত ডাটা চলে আসবে। ঠিক আছে, এখানে যতগুলো ডাটা আছে। আচ্ছা এখানে হচ্ছে সব ডাটা একবারে দেখায় না এটা এই টার্মিনালে। ঠিক আছে, সব ডাটাগুলো একবারে এখানে শো করে না। এটার জন্য মানে আসছে, কিন্তু ওখানে লাস্টে দেখেন কি বলে দিছে, এখানে কি হচ্ছে টাইপ ইট আইটি লিখে যদি আপনি দেন তাহলে আপনার বাকিগুলো আমরা দেখাবো। এটা শুধুমাত্র কার লিমিটেশন বলেন তো? এই মঙ্গো পাওয়ারশেলের। এইখানে যে যে টুলসটা আমি ইউজ করতেছি যে কম্পাস, ঠিক আছে, এখানে দিলে এন্টার দিলে বাকিগুলো আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, মানে একটা বাকি ছিল, মানে এখানে বাই ডিফল্ট কয়টা 20টা না কয়টা এরকম আমি জানি না, একটা লিমিটেশন আছে। তার মানে ডাটা ফাইন্ড করার জন্য আমাদের যে অপারেটরটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি বলেন? ফাইন্ড অপারেটর। সরি, হ্যাঁ ফাইন্ড, মানে ডাটা খোঁজার জন্য হচ্ছে আমরা ফাইন্ড অপারেটর বলে ফেলছি, ফাইন্ড মেথডটাকে ইউজ করি। ঠিক আছে, এখন আমরা আমাদের ডাটাবেজের দিকে তাকাই। আমরা এই ডাটাবেজের ভিতরে বিভিন্ন কম্প্যারিজন করব। এখানে দেখেন আমরা কেমন কম্প্যারিজন করতে পারি, যেমন এজ 18 আছে, এজ। তারপরে আচ্ছা আমরা যদি এইভাবে করি একটু খেয়াল করেন তো, এই যে এখানে এজ, যার এজ 18 তাদেরকে শুধু ফাইন্ড করব, তাহলে আমাদের কমান্ডটা কেমন হবে? যাদের এজ কত? 18। এখানে কি লিখতাম? এজ ইকুয়াল টু 18। 18। এইটা দিলে কি হয়? মানে যারা যত 18, যারা এক্সাক্ট 18 তারাই ফাইন্ড হয়ে আসবে, বাকিগুলো আসবে? বাকিগুলো আসবে না। তার মানে আমি চাচ্ছি 18, এখানে তো আমি এরকমও নাও চাইতে পারি, এখানে তো আমি চাচ্ছি যে এক্সাক্ট 18 যারা তারা আসো, কিন্তু আমি তো এরকমও চাইতে পারি যে ভাই এক্সাক্ট 18 না, আমি হচ্ছে 18 থেকে কম যারা আছে তাদেরকে নিতে চাচ্ছি। তাহলে দেখেন এই সেম জিনিসটা, এই যে সেম, এইটাকে আরেকভাবে কম্প্যারিজন অপারেটর দিয়ে লেখা যাবে, মানে এটার একই কাজ। এদিকে একটু খেয়াল করেন,
এই কমান্ডটাকে আপনি এইভাবে লিখতে পারবেন অপারেটরের মাধ্যমে, মানে আপনি এটা লিখছেন এভাবে সহজভাবে, কিন্তু এটা এভাবে লেখা যাবে অপারেটর। যে অপারেটরটা ইউজ করবেন, অপারেটর ইউজ করতে গেলে তাকে অবশ্যই একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। যেখানে আপনি অপারেটরটা ইউজ করবেন, যেখানে অপারেটর ইউজ করবেন সেখানে একটা কি দিতে হবে, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে ই কিউ, মানে আমাদের প্রথম অপারেটরটা ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে 18। এইটা মানে কিন্তু এক্সাক্ট ওই একটু আগে যেটা লিখছি না, যে এজ ইজ ইকুয়াল টু 18, আর ওইটা একই, মানে 18 যাদের সমান তারা ইয়া হবে। যদি আমি হিট করি, দেখেন আমার শুধুমাত্র 18 গুলোই দেখাবে। দেখেন এইটা 18, এটা 18, এটা 18, এটা 18। তার মানে ওই কমান্ডটার আর এই কমান্ডটা কিন্তু বেসিক্যালি একই। এইটা কি বুঝছেন নাকি বোঝেন নাই আমাকে একটু বলেন ভাই। এখানে হচ্ছে বেসিক কনফিউশন তৈরি হবে। এই কমান্ডটার দিকে একটু তাকান। এই কমান্ডটা এই যে এইভাবে লেখা, মানে কি আমি কি চাচ্ছি, 18 যাদের বয়স, যাদের 18 হবে আমি তাদেরকে চাচ্ছি। এই কমান্ডটা আর এই কমান্ডটা একই, কিন্তু এই যে দেখেন এখানে 18টা কিভাবে লিখছি, ভালো করে দেখেন 18টা কিভাবে লিখছি, আর এইখানে 18টা কিভাবে লিখছি, দুটো কিন্তু একই জিনিস। বুঝছেন নাকি বোঝেন নাই, কথা বলেন। বুঝতে পারছি। তার মানে আপনি এখানে অপারেটর ইউজ করছেন আর ওখানে অপারেটর ছাড়া দিয়েছেন, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এই অপারেটর ইউজ করে আমি চাচ্ছি যে মনে করেন যাদের বয়স, এটা তো ইকিউ মানে ইকুয়াল টু এনই যদি দিই, এনই মানে নট ইকুয়াল, মানে যারা 18 সারা সবকিছু, মানে যারা 18 না তারা আসবে, মানে 18 গুলো আসবে না। তার মানে আমি যদি এখানে ফাইন্ড করি আমি দেখতে পাবো, দেখেন যাদের বয়স 16 আসবে, 17 আসবে, 18 আসবে না। দেখেন একটাও 18 পাবো না। এখানে দেখেন এটা 200 কত 25, এটা কত 22, 18 গুলো আসবে না। তার মানে নট এর কাজটা কি বুঝছি? জি, আচ্ছা, তার মানে গেল ইকুয়াল টু। এবার আমি যদি মনে করি যে এরকম চাই, এখানে আমি ক্লিন করে নিই, হ্যাঁ আমি এরকম চাচ্ছি যে 18 থেকে নিচের গুলো আসবে। আচ্ছা আমি এরকম চাচ্ছি, এটা এনই, আচ্ছা 18 থেকে নিচের গুলো আসবে একটু মানে দেখেন, বুঝি নাই। এই নট ইনটা কি যেন নট কাজ ইন তো করতে, বলিই নাই এখনো। এখানে হচ্ছে এন ই দিয়ে দেও করলেন। হ্যাঁ এনই মানে হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল, মানে 18 সমান হবে না, মানে যেগুলো 18 না সেইগুলো আসবে, 18টা আসবে না, বুঝছি। 18 আসবে না, 18 আসবে না, 18 বাদে বাকি যা আছে সবার। আমি বলতেছি 18 না যেগুলো সেগুলো আসবে, তার মানে 18 উপরে নিচে যা আছে সব সব আসবে। আসবে, ঠিক আছে। এবার যদি আমি এরকম চাই যে মনে করেন জিটি মানে গ্রেটার দ্যান, গেটার দেন, মনে করেন আমি গেটার দেন চাচ্ছি 22, আমি চাচ্ছি যে 22-এর উপরে যারা আছে, আচ্ছা আমি একটু বাড়াই দিই, মনে করেন 25, যাদের বয়স কত আছে 25-এর উপরে, ঠিক আছে, গেটার দেন তারা আসো। তার মানে 25 কি আসবে, ভালো করে বলুন। না 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 আসবে না তো, 25 এর উপরে বলছেন। গেটার দেন মানে 25-এর উপরে, মানে 25 আসবে না। তার মানে আমি যদি হিট করি আমার ডাটা 25-এর উপরে যে কয়টা আছে, দেখেন এই একটা পাইছি 30, এই একটা পাইছি, দুইটা, মাত্র দুইটা ডাটা পাইছি, ঠিক আছে। এখন যদি আপনি 25-কেও নিতে চান, যদি আপনি কাকে নিতে চান 25-কেও, 25 তখন আপনার অপারেটরটা ইউজ করতে হবে জিটি, গ্রেটার দেন ই, অর্থাৎ গ্রেটার গ্রেটার দেন দ্যান ইকুয়াল জিটিই। তার মানে 25ও আসো, 25-এর উপরেরটাও আসো। এবার যদি দিই তাহলে 25 নামে যদি কোনো ডাটা থাকে তাহলে আসবে, আমার এখানে এক্স্যাক্টলি 25-এর কোনো ডাটা নাই, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারলাম। ঠিক তেমনি আর এই যে অপারেটর গুলো, এই অপারেটর গুলোর নাম কি, কম্পারিজন অপারেটর। মানে আমি কিন্তু দেখেন আগের যে ফিল্টারটা দিছিলাম তার থেকে কি এটা আমার কন্ট্রোলটা হাতে চলে আসলো না, এটা আর একটু কম্পারিজন করে তো অনেক, হ্যাঁ ঠিক আছে, আমাদের বেসিক যেগুলো লাগবে। অনেক কম্পারিজন। এরপরে গেল গেটার দেন, এরপরে আমরা আসতে পারি
যে মনে করেন 25 থেকে ছোট, তাহলে আমরা কি বলবো? লেস দেন। আচ্ছা এইটা একটু বোঝেন, আমরা LTE আমরা আগে এরকম করতাম না, দেখেন এই যে 25 আমরা যখন জাভাস্ক্রিপ্টে করতাম এরকম করতাম না, মনে করেন এই যে মানে এরকম লেস দেন গ্রেটার দেন যে সিম্বল গুলো, ওই সিম্বল গুলোই মনে করেন ওই যে ডলার সিম্বল, ডলার দিয়ে আপনি লিখতেছেন। তার মানে এখানে লিখবেন হচ্ছে এলটি, এলটি মানে লেস দেন, লেস দেন 25, তার মানে 25 থেকে কি হবে? হ্যাঁ ছোট। ছোট, ছোট। তার মানে 25 আসবে না, 25 আসবে না, তার মানে 25 আসবে না। তাহলে দেখেন এখানে 25 আসবে না, 25 ছোট আসবে এবং 25 বড় আসবে না, অর্থাৎ 25ও আসবে না, 25 থেকে ছোটগুলো আসবে। 18 আসছে, 21 আসছে, এখানে 18 আসছে, এখানে 23 আসছে ডাটাগুলা এখানে যেটা। এরপরে আমাদের এটা গেল। আর যদি আমার 25 কেও নিতে হয় তাহলে কি দেখতে হবে? মানে 25ও নিব, 25 এর নিচের গুলোও নিব, তাহলে কি হবে? লেস দেন অর ইকুয়াল। এখানে আছে এলটি ই দিতে হবে, এলটি ই। ঠিক আছে, যদি এটা হিট করি তাহলে ওটা ফাইন্ড করে আমাকে দিবে। 25 তো আমার এখানে ডাটা নাই, 25 রিলেটেড। আচ্ছা আমি একটা কাজ করে আসি, আমি ডাটা বেজে একবারে 25 বানিয়ে দিয়েছি, তাহলে এবার যদি শেল কমান্ডে যাই আমি এখান থেকে এটাকে ক্লিন করি, তার মানে এবার যদি আমি কমান্ডটা চালাই তার মানে 25ও আসবে, 25 এর নিচের গুলো আসবে। এবার যদি হিট করি তাহলে দেখেন এটা 18, এটা 18, এটা 21, এটা 18, তারপরে এটা 23, এটা 18, 25 উপরে মনে হয়, আরো উপরে মনে হয়। এই যে দেখেন এই যে 25 এর ডাটাটাও আসছে। ঠিক আছে, তার মানে আমরা কি কি তাহলে এখানে অপারেটর দেখলাম? একটা দেখছি গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, less than গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল। এবার আমরা একটু অন্য টাইপের কিছু অপারেটর দেখতে চাচ্ছি। ক্লিন, এবার একটু ভালো করে প্রবলেমটা বুঝেন। এবার হচ্ছে আমরা একটু ইন অপারেটরটা ব্যবহার দেখব। আচ্ছা এখানে ইন মানে আমি এক্স্যাক্টলি বলে দিতে পারবো আমি কোন কোন ডাটাগুলো খুঁজে বের করতে যাচ্ছি। মনে করেন আমাদের কন্ডিশন এরকম চাচ্ছি, আমি 25 এর ডাটাটাও নিব এবং 22 এর ডাটাটাও নেব, অর্থাৎ যারা 25 আছে এবং যাদের বয়স 22 আছে তাদেরকে নেব, আর বাকি একটাও নেব না। আগের বারের কন্ডিশন কি হচ্ছিল, হয় 25 থেকে কম অথবা 25 থেকে বেশি এরকম নিচ্ছিলাম, কিন্তু এবার আমি আরো স্পষ্ট করে বলে দিলাম যে আমার ডাটাটা আমি কোন কোন গুলো নিব সেগুলোকে আমি স্পষ্ট করে বলে দিতে পারবো। তার মানে সেই জন্য আমি কোন অপারেটর ইন মানে ইনের ভিতরে বলে দেবো যে আমি এইটা দিতে চাচ্ছি। তার মানে আমি এখানে আসবো আমাদের অপারেটরটা, এখানে ডলার সিম্বল, এখানে দিব ইন অপারেটর। আর যেহেতু অপারেটর তাহলে তার আগে কি সিম্বল দিতে হবে ভাই? কার্লি ব্র্যাকেট। ডলার। এবার ইনের ভিতরে বলে দিতে পারবো, ভালো করে বুঝে, ইনের ভিতরে কি আমি একটা বলে দিতে পারবো নাকি অনেকগুলো বলে দিতে পারবো? অনেকগুলো। আর যেখানেই অনেকগুলোর ব্যবহার সেখানেই আপনি ইউজ করবেন থার্ড ব্র্যাকেট। যেখানেই আপনার কি, যেখানে আপনি একের অধিক ডাটা দিতে পারবেন সেখানে কি ইউজ করতে হবে? থার্ড ব্র্যাকেট। মানে আমি ইনের ভিতরে বলে দিতে পারবো আমি চাচ্ছি কি যারা 25 আছে তাদেরকেও দাও, আর যারা হচ্ছে কত দাম, যারা 22 আছে তাদেরকে দাও। তার মানে আমি শুধুমাত্র কারা কারা চাচ্ছি, যাদের এজ শুধুমাত্র 25 এবং যাদের এজ শুধুমাত্র কত 22 তাদেরকেই তুমি খুঁজে দাও। তুমি হিট করি তাহলে দেখেন শুধু 22টা আসছে। ঠিক আছে, 22 এর ডাটাগুলো আসছে, এটা 22 আসছে, এটা 25 আসছে, তার মানে বাকি একটাও আসে নাই। তাহলে ইনের ব্যবহারটা কি বুঝতে পারছেন? কথা বলেন, ইনের ব্যবহার বুঝছি? জি ভাই বুঝতে পারছি। আগের কমান্ডটা একটু ভাই দেখি তো, লিখতেছি তো। এগুলো পরে লিখে নেন, ঠিক আছে? এখন লিখতে গেলে আমার কথার সাথে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না। আপনাদের তো আমি ভিডিও দিয়ে দিই, ওটা দরকার আরেকবার দেখে সুন্দর করে আপনি ইয়ে করে নেন, ঠিক আছে? তার মানে ইন দিয়ে কি করি, মানে আমি আবার একটু রিভিউ করে দিই। আমার যদি নোশন ফাইলটাকে যদি ইয়া করি, ইকুয়াল টু এই যে যদি এখানে যদি আমি
ই কিউ দিই, তার মানে এক্স্যাক্টলি ম্যাচ করে দেবে যে আমি কত থেকে কত দিতে চাচ্ছি। যদি এন ই দিই অর্থাৎ নট ইকুয়াল টু দিই, তাহলে কি হবে, ওইটা বাদে বাকিগুলো আসবে। যদি জিটি দিই তার মানে গ্রেটার দেন, মানে আমি যে সংখ্যা দেবো, যেমন এখানে দিছি 20, তার মানে 20-এর উপর থেকে ডাটাগুলো আসবে। কিন্তু আমি যদি কেউ নিতে চাই তাহলে দিতে হবে কি, গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে। আর যদি তার ছোটটা নিতে চাই তাহলে কি দিতে হবে, লেস দেন, এবং ওই জিনিসটা অর্থাৎ 20 কেউ নিতে চাই, 20-এর ছোট কেউ নিতে চাই, তাহলে দিতে হবে লেস দেন ইকুয়াল। আর একটু আগে দেখলাম যে ইনের অপারেটরের ব্যবহারটা। আরেকটা আছে এন ই অর্থাৎ নট ইকুয়াল, তাহলে সেইটার ক্ষেত্রে কাহিনী কি হবে, এটার সম্পূর্ণ বিপরীত। তার মানে দেখেন এই কমান্ডটার মানে কি, এই কমান্ডটার মানে কি একজন একটু বলেন তো ভাই। এই কমান্ডটার মানে 20-এর ডাটাগুলো দিবে 25 এবং 22 আসবে শুধু। আর এখানে যদি এন ই দিই তার মানে হচ্ছে 25 এবং 22 বাদে যা আছে সবার। আমি স্পষ্ট করে বলে দিলাম যে তুমি 25 আসবা না, তুমি 22 আসবা না, মানে যাদের এজ আর কি 22 তারা আসবে না, বাট বাকিগুলো আসবে। ঠিক আছে, হিট করলে দেখেন এবার 25 বাদে আসবে, দেখেন 21 আসছে, উল্টাপাল্টা বাকিগুলো আসছে, বাট ওইটা আসে না। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আমরা এখানে একটু ইয়া করি, ইনেটটা দেখলাম। আচ্ছা, এবার আরেকভাবে আমরা একটু ডাটা ফাইন্ড করব, সেটা একটু ভালো করে একটু ফোকাস দিতে হবে এই জায়গাটায়। আমরা যদি এখানে যাই সাবজেক্টস, ভালো করে দেখেন সাবজেক্ট, এটা একটা অ্যারে, আমাদের লাগবে অবজেক্ট ক্যাটাগরি। এখানে কি অবজেক্ট আছে একটা? হ্যাঁ, ওটা তো অবজেক্ট। একটু খেয়াল করুন, এইটা অবজেক্ট, উপরেরটা কি অ্যারে, ঠিক আছে। এবার এদিকে খেয়াল করেন, আপনি চাচ্ছেন যাদের ম্যাথমেটিক্স সাবজেক্টের কি বলতে পারি, মানে যাদের ম্যাথমেটিক্স সাবজেক্টের স্কোর 95 আছে তাদেরকেই বের করব। এখন আমাকে একটু বলেন, সেটা হচ্ছে আমি যখন জাভাস্ক্রিপ্টে অবজেক্টের পেটের ভিতরের প্রপার্টিগুলো অ্যাক্সেস করি তখন কোন নোটেশন দিয়ে ইউজ করি? ডট নোটেশন সাধারণত। হ্যাঁ, ডট। এখানেও সেম ফরম্যাটটাই আমরা কাজে লাগাবো। এখানে এস কোর্স, আমি বানানটা একটু কপি করে নিয়ে যাই, খেয়াল করেন, একটু ভালো করে মনোযোগ দিবেন। তার মানে আমার প্রপার্টির নাম কি, এস কোর্স, এটাকে ভালো করে খেয়াল করেন কিন্তু, এটা গেল। এবার এস কোর্স আমি কোথায় খুঁজতে যাচ্ছি, এস কোর্সের ভিতরে ম্যাথমেটিক্স, মানে আমি চাচ্ছি এই জায়গায়, তার মানে এইটা কার আছে, এটা কি অবজেক্টের ভেতরে কিনা ম্যাথমেটিক্সটা? অবশ্যই। তার মানে এইটারে কপি করলাম, তার মানে এইখানে আপনি একটা ডট দিবেন, ডট ম্যাথমেটিক্স, ওই প্রপার্টিটাকে অ্যাক্সেস করছেন। কিন্তু এমনিতে দিলে একটা এরর দিবে, যার কারণে এটাকে আপনাকে একটা কোটেশনের ভিতরে র‍্যাপ করে ওটাকে একটা ভ্যালু বানাই দিলাম। এরপরে আমি ওটা কত স্কোর চাচ্ছি, আমি স্কোর চাচ্ছি হচ্ছে কত, 95। এখানে কিন্তু আপনি অপারেটর ইউজ করতে পারেন, বাট আমি ডিরেক্টলি ভ্যালু দিয়ে দিচ্ছি, মানে 95। তার মানে যাদের স্কোর্স বলে একটা অবজেক্ট আছে তার ভিতরে ম্যাথমেটিক্স বলে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির ভ্যালু যাদের 95 শুধু তাদেরকেই দেয়। দেখেন শুধু একটাই আসছে, কারণ ডাটাগুলো বাকিগুলো না। এখানে অন্য কোনো জায়গায় সাবজেক্টের ভিতরে, সরি সাবজেক্ট না, স্কোর্সের ভিতরে ম্যাথমেটিক্স আছে, বাট ম্যাথমেটিক্স হচ্ছে এটার কত, 94। এগুলো অ্যাক্সেস করতে গ্রেটার দেন ইকুয়াল কিংবা গ্রেটার দেন এগুলো ইউজ করব। জি বুঝি না ভাই, আবার বলেন। মানে এই 95 উপরে কিংবা নিচে আসতে চাইলে ওই যে আমাদের অপারেটর গুলো ইউজ করব। হ্যাঁ, 95 উপর নিচে যখন ইউজ করতে স্কোরটা তো একটা অ্যারে না? বুঝি না ভাই, স্কোরটা তো একটা অ্যারে। কোথায় অ্যারে, ভালো করে তাকান। এটা একটা অবজেক্ট। অবজেক্ট, সরি অবজেক্ট। আমি আপনাকে এই জিনিসটা শেখাতে চাচ্ছি, অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করতে হলে এখানে কি দিতে হবে, ডট নোটেশন দিতে পারবেন। ইভেন আপনাকে অবশ্যই একটা কি দিতে হবে, কোটেশনের ভিতরে রাখতে হবে, এটা যেন মনে থাকে। আপনি যাকে অ্যাক্সেস করতেছেন সেটা কি অ্যারে নাকি অবজেক্ট, এটা মাথায় রাখুন। যদি অবজেক্ট হয় তাহলে তাকে
ডট নোটেশন দিয়ে তার পেটের ভিতরে আপনি যেতে পারবেন, অ্যাক্সেস নিতে পারবেন, কিন্তু অবশ্যই তার আগে কি দিতে হবে ভাই বলেন? একটা কোটেশন কোটেশন মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই দেন। এখন যদি আমি এই জায়গাটায় সিএলএস, এবার আমাকে এটা একটু আপনারা বলবেন, আমি চাচ্ছি 95 থেকে এটার সাথে দেখেন ওই কম্প্যারিজন অপারেটরটা ইউজ করব এখানে। এখন অপারেটরটা তুলনা করব কার সাথে? প্রপার্টির ভ্যালুর সাথে, নাকি ওই যে সরি মানে প্রপার্টিকে তুলনা করব নাকি ভ্যালুকে তুলনা করব? ভ্যালুকে তুলনা করব না, ভ্যালুকে। তার মানে আমি এই যে অপারেটরটা ইউজ করব সেটা কি এই এর আগে ইউজ করব, এই যে স্কোরস এর আগে এখানে ইউজ করব, নাকি এই ভ্যালুর এখানে ইউজ না করব? না ওইখানে ক্লোনের পরে ইউজ করব ক্লোনের পরে। আর অপারেটর ইউজ করতে গেলে কি দিতে হবে? একটা ডলার একটা সিম্বল। এবার আমি চাচ্ছি কি স্কোর চাচ্ছি কত, যাদের স্কোর কত, সরি স্কোর না, সরি স্কোর তো আছে, মানে যাদের হচ্ছে 95 থেকে কত বেশি, তার মানে এখানে 95 থেকে বেশি, তাহলে কোন অপারেটরটা ইউজ করব? গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল জিটি। না আমি 95 থেকে বেশি, আমি 95 চাই নাই, ও তাহলে হচ্ছে গ্রেটার দেন তাহলে জিটি। এখানে 95। তার মানে আপনার মূল টার্গেটেড পয়েন্ট বা মূল বোঝার জায়গাটা হচ্ছে এইখানে কেন ডট ইউজ করছি, কেন ডট ইউজ করছি এই জায়গাটা, কারণ এইটা হচ্ছে আমার কি একটা অবজেক্ট, অবজেক্ট। এই কারণে। এবার আর এই বাকিটা আগের মতোই আমি এখানে অপারেটর ইউজ করছি। এবার যদি হিট করি মাশাআল্লাহ একটাও নাই। এখন যদি আমি অপারেটরটা এরকম করি যে জিটিই, তার মানে কি 95 আসবে, 95 থেকে কি বেশিও আসবে। যদি হিট করি আমার ডাটাবেজে একটা আছে সেটা আসছে। যদি আমি অপারেটরটা এরকম করি যে আমি 95 থেকে কম গুলো নিতে চাচ্ছি, তাহলে এখানে কি করব? লেস দেন এলটিই 95ও চাই বা 95 থেকে ছোটও চাই, তার মানে এখান থেকে ইন্টারভিউ দেখেন 95 থেকে ছোটগুলো সব চলে যাবে। এবং যাদের ভিতরে কিন্তু ওই প্রপার্টিটা থাকবে এটা কিন্তু মাথায় রেখেন, হচ্ছে প্রত্যেকটার ভিতরে দেখবেন এই ডিপার্ট হচ্ছে আমরা কি দিয়েছিলাম স্কোর্স, এই ম্যাথমেটিক্স প্রপার্টিটা অবশ্যই থাকতে হবে। আর যদি না থাকে তাহলে এরর দিবে, তাহলে আসবেই না, ওইটা স্কিপ করে যাবে, ওই ডকুমেন্টসটা এখান থেকে স্কিপ করে যাবে। এটা কি শুধু অবজেক্টের জন্য নাকি অ্যারেতেও অবজেক্টের জন্য ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে হবে। ভাইয়া এই স্কোরটা তো ভাইয়া আরো অনেকগুলা কালেকশনের ভিতরে থাকতে পারে। যদি ভাইয়া ফাইন্ড করতেছেন যে স্কোর ম্যাথমেটিক্স সেম ভাবে তো আরো অনেকগুলা কালেকশনের ভিতরে থাকতে পারে, যদি ওভাবে করেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে না। একটা কালেকশন থেকে জিনিসটা নিচ্ছেন তো নির্দিষ্ট ভাবে কোনো আইডি সিলেক্ট করেন না, এই জন্য বলছি আর কি। হ্যাঁ এখানে মানে কোনো উনি আইডি কি- আমি দিই নাই, আমি তো কোনো একটাকে খুঁজতেছি না, আমি তো সব ডাটা থেকে খুঁজে বের করতেছি, আমি তো এখানে সব ডাটা থেকে খুঁজে বের করতেছি যে যাদের ইয়াটা আছে ওইটা নেব। এখন এইটা কিন্তু ভাই এই ফিল্টার, এরপরে কিন্তু এখানে কিন্তু আপনি আপডেট অপারেশন চালাইতে পারেন। আমার কথা এটার কি সাথে বুঝছেন? হ্যাঁ, কারণ এইটুক তো ফিল্টার, এখানে আপনি আপডেট দিয়ে এই ফিল্টার করে খুঁজে বের করলেন, এবার তারপরে আপনি আপডেট অপারেটর দিয়ে যা ডকুমেন্টস ওই আগের মতো করে আপনি যা যা ডিলিট করা রিমুভ করা সব করতে পারবেন। আচ্ছা ভাই এখানে আইডি ইউজ করবেন কিভাবে, মানে শুধু একটাতেই? এখানে আইডি, আচ্ছা আইডি কেন ইউজ করব আগে সেটা বলেন, আইডি ইউজ ও আচ্ছা, হ্যাঁ। নির্দিষ্ট ভাবে একটা আমি কি কাজ এখানে করতে একটা চাই। চাচ্ছি এটা বোঝেন, আমি কি এখানে একটা খুঁজতেছি, আমি তো খুঁজতেছি অনেকগুলো যে এদের উপর নিচে আছে কিনা বা এদের সমান আছে কিনা। ঠিক আছে, তার মানে আজকে মোটামুটি কি কি শিখলাম? ইকুয়াল টু অপারেটর, কম্পারিজন অপারেটর ভিতরে ইকুয়াল টু, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, ইন অপারেটর, নট ইন অপারেটর এবং অবজেক্টের ভেতর থেকে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটাও শিখতে পারলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা কম্পারিজন বাদে অন্য কোনো অপারেটর নিয়ে আলোচনা করব।